ओम द्रां दिं द्रं स शुक्राय नमः। ओम नमः शिवाय। हर हर महादेव। नमस्कार बंधु, एस्ट्रोलॉजी 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 16ই ফেব্রুয়ারি 2024 শুক্রবার, 3রা ফাল্গুন, শুক্লপক্ষ সপ্তমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে 2:43 পর্যন্ত, তারপরে বৃষ রাশিতে গমন করবে। ভরণী নক্ষত্র দিয়ে 8:47 পর্যন্ত চলতে থাকবে, তারপরে কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা আজকের দিনে পেতে চলেছেন। শুক্রদেব যেহেতু প্রেমানন্দের দিন, অবশ্যই আপনারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। পর্যটনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে অত্যন্ত শুভ আজকের দিনটা। আদালত সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন। একাকী কোনো গুরুত্বপূর্ণ জিনিস কিনতে যাবেন না, তাতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, ঠকে যেতে পারেন। মেষ রাশিতে 2:43 পর্যন্ত চন্দ্র অবস্থান করে বৃষ রাশিতে গমন করে যাবে এবং ভরণী নক্ষত্র দিয়ে এবং কৃত্তিকা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো 8:47 পর্যন্ত ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে যখন, এই সময়ের ক্ষেত্রে আপনাদের যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো। নলকূপ স্থাপন করতে পারেন বাড়িতে, তা সেক্ষেত্রে ভালো হবে। আগুন বিদ্যুৎ ক্ষেত্রটা একটু সতর্ক থাকতে হবে, প্রতারণা কাউকে করতে যাবেন না। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 8:47 পর থেকে চন্দ্র গমন করতে শুরু করবে, তাই তাৎক্ষণিক কাজকর্ম, প্রতিযোগিতামূলক কাজ, এগুলো ভালো ফল দিয়ে যাবে। ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল দিয়ে যাবে। এবং কোনো নতুন গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি থমকে দাঁড়ান, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে আর কি। সূর্যোদয় হতে যাচ্ছে 6:08 এবং সূর্যাস্ত হবে 5:33। সপ্তমী থাকছে 8:54 পর্যন্ত। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন এবং সঙ্গীত, নাটক, চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে। ভ্রমণের থেকেও মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর অষ্টমী তিথি পড়ে যাবে। রচনাত্মক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অর্থাৎ 8:54 পর থেকে সারাদিন সারারাত্রি পেয়ে যাচ্ছেন। রত্নশিল্পের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। অস্ত্রের ব্যবসা বাণিজ্য অবশ্যই টাই আপ করে কাজকর্ম করছেন সরকারের সঙ্গে, লিগাল ভালো ফল পেতে যাচ্ছেন। ব্রহ্মা যোগ থাকছে আজকের দিনে 3:18 পর্যন্ত বিকালবেলা। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, বিশ্বাসযোগ্যতা এবং গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। ইন্দ্রযোগের পরে শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখুন, একটা জিনিস মাথায় রাখবেন, কাউকে ছলনা মন্দ কাজ করতে যাবেন না, তাতে প্রবলেম হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি এবং আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। মনীষকরণ থাকছে আজকের দিনে 8:54 পর্যন্ত, বেশ ভালো সাকসেস পেতে যাচ্ছেন আজকের দিনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এবং এরপরে বৃষ্টিকরণ শুরু হয়ে যাচ্ছে এবং সেটা থাকবে রাত্রি 8:30 পর্যন্ত। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রাখতে হবে। ববকরণের পরে শুরু হবে রাত্রিবেলা 8:30 পর থেকে। যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন, সাহসিকতায় কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আজকের দিনে দিশা শুরু থাকছে আপনাদের ক্ষেত্রে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ এবং পূর্ব দিকে যাত্রা আপনাদের শুভ হবে 2:43 পর্যন্ত, তারপর দক্ষিণ দিকে যাত্রা আপনাদের শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা পাবলিসিটির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ফিল্ম, মিউজিক ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু, এছাড়া ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। জজ, পলিটিশিয়ান, বিল্ডিং কন্ট্রাক্টর, ফায়ার ব্রিগেডের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র বা বৈজ্ঞানিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে স্পিরিচুয়াল টিচার যারা আছেন ভালো ফল পাবেন। অ্যাডভাইজার, মডেলিংয়ের কাজকর্ম করেন, ফ্যাশন ডিজাইনার, আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন, এছাড়া সিঙ্গার, ডান্সার, মিউজিশিয়ান ভালো ফল পাবেন। মিলিটারি ক্যারিয়ারের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, ওয়েপেন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, বিল্ডিং কন্ট্রাক্টর, কুক এবং আপনি রান্নাবান্না করেন এবং পটারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে আছে। যারা পূজা অর্চনার সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন তাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে। এডুকেশন সেক্টর, টিচারি ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে, মোটের উপর ভালো হবে বলে আশা করছে। এমব্রয়ডারি কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে। এছাড়া সেরামিক ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে।
যে সমস্ত জিনিসপত্র আমাদের রান্না বান্নার কাজে লাগে, সেই সমস্ত জিনিসপত্র তৈরি করেন যারা, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। ফায়ার ডিপার্টমেন্ট রিলেটেড যে কোনো ধরনের কাজকর্ম করছেন ভালোভাবে, লয়ার বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আজকের দিনে 8:47 সকালবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পূষা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতভিষা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 8:47 পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা এবং পূর্ব ভদ্রপদ ও রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 2:43 পর্যন্ত উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র ও চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। 2:43 পর থেকে চিত্রা নক্ষত্রের অন্তিম 2 পদ, সাথী এবং বিশাখা নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত আপনাদের চন্দ্র থাকছে। আজকের দিনে 2:43 পর্যন্ত মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 2:43 পর থেকে বিশ্ব, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 2:43 পর্যন্ত কন্যা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। এরপরে তুলা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ সময় বা মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:27 থেকে 5:18 পর্যন্ত। যে কোনো ধরনের শুভ কাজ করতে পারেন, যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস, আর্থিক লেনদেন বা কোনো ডিসাইন করছেন, কোনো জায়গায় ভ্রমণ করছেন, কোনো ইনোভেশন করতে চাইছেন, ব্যবসা স্টার্ট করতে চাইছেন নতুন, ভালো হবে। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:28 থেকে 12:14 পর্যন্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ দুপুরবেলা, এই সময়টা ভালো ফল পাবেন, যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। অমৃত যোগ আজকের দিনে পাওয়া যায়নি। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:45 থেকে 2:31 পর্যন্ত সময়, অত্যন্ত ভালো সময়। এই সময়ের মধ্যে শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:08 থেকে 7:40 পর্যন্ত সকালবেলা, 12:59 থেকে 2:31 পর্যন্ত দুপুরবেলা। এছাড়া বিকালবেলা 4:02 থেকে 5:33 পর্যন্ত, রাত্রিবেলা 7:14 থেকে 8:54 পর্যন্ত এবং ভোর রাত্রিতে 3:37 থেকে ভোরবেলা 4:27 পর্যন্ত সময়গুলো শুভ অমৃত যোগ থাকছে। ভালো ফল পাওয়ার জন্য এই সমস্ত সময়গুলো কাজে লাগান। এছাড়া শুভ অমৃত মহেন্দ্র যোগও পাচ্ছেন আপনারা 10:35 রাত্রিবেলা থেকে 11:25 রাত্রিবেলা এবং ভোরবেলা 4:27 থেকে সকালবেলা 6:08 পর্যন্ত সময়, অর্থাৎ 17 তারিখ পড়ে যাবে। এই সময়গুলোকে শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। আজকের দিন লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে: 6:08 থেকে 8:59 পর্যন্ত সকালবেলা, 11:51 থেকে দুপুরবেলা 1:16 পর্যন্ত এবং বিকেলবেলা 4:08 থেকে 5:33 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 11:50 থেকে 4:33 পর্যন্ত সময়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। আজকের দিনে খুবই অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 10:25 থেকে 11:51 পর্যন্ত। এই সময় কালবেলাও থাকবে, তাই সতর্কতার দরকার আছে। অত্যন্ত বাজে সময়, এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ বন্ধ হয়ে যেতে পারে। দুর্মুহূর্ত থাকছে 8:25 থেকে 9:11 পর্যন্ত। এই সময়কালে বারবেলা থাকছে, অত্যন্ত বাজে সময়, কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বেরোনা ঠিক হবে না বা কোনো ডিট সাইন করতে যাবেন না, বাজে হতে পারে। এছাড়া 12:14 থেকে 12:59 পর্যন্ত সময়টা দুর্মুহূর্ত থাকছে, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা উচিত হবে না। কাল রাত্রি থাকছে আজকের দিনে 8:42 থেকে 10:16 রাত্রিবেলা, অর্থাৎ এই সময়গুলো অত্যন্ত বাজে। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে সমস্ত কাজ বন্ধ হয়ে যাবে। অবশ্যই শুক্রদেবকে স্মরণ করুন, ওং দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করুন। অবশ্যই মহাদেবকে স্মরণ করুন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ এনার্জি তৈরি করার জন্য অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়। এটা আপনাদের চ্যানেলে পজিটিভ এনার্জি আপনাদেরই তৈরি করতে হবে। লিখুন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। এবং আগামী ভিডিও, এরপরে ভিডিও আসছে আর কিছুক্ষণের মধ্যেই, দৈনিক রাশি ফলের ভিডিও।